আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা হয়তো ভাবতাছো আমি এতদিন পরে কোথা থেকে আসলাম, হয়তো বা কেউ ভাবতাছো, নাও ভাবতে পারো। আসলে আমি একটা গোপন মিশন করতেছিলাম। ভাই জানি তো আপনার মিশনটা হইলো সারাদিন ঘুমানো। আরে এইসব কি মানুষকে বলতে হয়? আচ্ছা যাই হোক, মূল কথায় আসা যাক। ধরো তুমি পরিত্যক্ত কোনো একটা টানেলে গেছো, আর সেইখানে তোমার সাথে দেখা হইলো একটা বুড়ি ভূতের। কিন্তু এই বুড়ি প্রেতাত্মাটা অন্যান্য ভূতেদের মতন না। অন্যান্য ভূতেরা হয়তো তোমাকে মেরে ফেলতে চাইবে, আর নয়তো তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু এই বুড়ি ভূতটা তোমার কলা আর ডিম নিয়ে দৌড় দিবে। হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কোন এনিমিটার কথা বলতাছি, আর যদি নাও বুঝে থাকো তাও কোনো সমস্যা নাই। এই এনিমিটার নাম হইলো ডেন্ডাডেন। そういうのめっちゃストレス。 এই এনিমেটা হালকা 18+ হইলেও এর কাহিনীটা অনেক ফানি। তো যাই হোক, শুরু করি আজকের কলা ডিম এনিমে ডেন্ডাডেন। তো আমার কিছুদিন যাবত কোনো নতুন এনিমে দেখা হইতাছিল না। তো আমি একদিন ইউটিউবের মধ্যে ঘুরতে ঘুরতে এই থাম্বনেইলটা সামনে আসে। এই ভিডিওটার টাইটেলের মধ্যে লেখা ছিল কলা ছাড়া নায়ক। আর এমন টাইটেল তো শুধু আমাদের আলামিন ভাইয়ের চ্যানেলে দেখা যায়। ভাইয়ের এই টাইটেলটা দেখার পর আমারও এই এনিমেটা দেখার ইচ্ছা জাগে। তো আমি 9 এনিমেতে যায় দেখি এই এনিমের মাত্র 7টা এপিসোড আসছে, মানে এটা একটা রানিং এনিমে। তো আমি 7টা এপিসোড দেখার পর বুঝতে পারলাম এই নায়কের আসলেই কলা ডিম কিছুই নাই। যাই হোক, এই এনিমের কাহিনীতে আসা যাক। তো এই এনিমের কাহিনীটা শুরু হয় একটা মেয়েকে দেখায়া যে তার বিএফের সাথে ঝগড়া করতেছে। অবশেষে তাদের মাঝে হাতাপাই হয়ে যায় আর তাদের ব্রেকআপ হয়ে যায়। এই মেয়েটার নাম ছিল মোমো। যেহেতু তার ব্রেকআপ হয়ে গেছে, তার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট, আর এগুলা নিয়ে সে তার ফ্রেন্ডের সাথে কথা বলে আর ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আর সে দেখতে পারে অন্য একটা ক্লাসের মধ্যে একটা বলদ ছেলেকে কতগুলো ছেলে মিলে বিরক্ত করতেছে। তো মোমো যায় ওই বলদ ছেলেটাকে ওই দুষ্টু ছেলেদের হাত থেকে বাঁচায়। আর ওই বলদ ছেলেটা মনে করে মোমো তাকে ভালোবেসে ফেলছে, তাই তার সাথে কথা বলতে আসছে। আর সে মোমোকে অনেক কিছু জিজ্ঞাসা করে, এলিয়েন সম্পর্কে বলে, কিন্তু মোমো এইসবে বিরক্ত হয়। আর মোমো বলে সে এলিয়েনে বিশ্বাস করে না, কিন্তু সে ভূতে বিশ্বাস করে। আর সে এইটাও বলে তার গ্র্যান্ডমা একজন স্পিরিট মিডিয়াম, মানে ভূত ছাড়া এমন কিছু একটা বুঝাইছে। কিন্তু কথা হলো গ্র্যান্ডমা মানে হলো দাদি, আর দাদিরা সবসময় বয়স্কই হয়। কিন্তু এই জায়গায় যে দাদিকে দেখানো হয়েছে, একে দেখলে তোমাদের মাথায় ঠিক থাকবে না। এটা হইলো তার দাদি। লজিকের পুরা ডট ডট করে ছাইরা দিছে। কিন্তু তোমরা যাই বলো, নারুটোর গ্র্যান্ডমা হইলো বেস্ট, কারণটা তো তোমরা জানোই। যাই হোক, কাহিনীতে ফিরে আসা যাক। তারপর মোমো একটা পুরাতন হসপিটালে যায় এলিয়েন খোঁজার জন্য, আর সে বলদ ছেলেটা একটা পুরাতন টানেলে যায় ভূত খোঁজার জন্য। অবশেষে তারা ভূত আর এলিয়েন দুইটাই খুঁজে পায়। টানেলের একটা ভূত যার নাম হইলো টার্বো গ্রেনি। এই গ্রেনি নামের ভূতটা ওই ছেলেটার উপর বশ করে, আর অন্যদিকে মোমোর উপর ওই এলিয়েন গুলা আক্রমণ করে। কিভাবে আক্রমণ করে এটা তোমরা এনিমে দেখলেই বুঝবা। কিন্তু ওই সময় চলে আসে আমাদের বলদা নায়ক, আর যাকে বশ করেছিল টার্বো গ্রেনি, কিন্তু পুরোপুরি বশ করতে পারে নাই, তাই মোমোকে হেল্প করতে আসছে সে। অবশেষে মোমো তার সাইকিক পাওয়ার ইউজ করে আর এলিয়েনদের হারাই দেয়। আর ওই ছেলেটার মধ্যে থাকা টার্বো গ্রেনি সে তাদের বলে তার কাছে ওই ছেলেটার কলা এখনো আছে, আর এই কলা তার কাছে যতক্ষণ থাকবে ওই ছেলেটার উপর থেকে তার অভিশাপ কখনোই যাবে না। যদি ওই ছেলেটার কলা নিতে চাই, তাহলে ওই টানেলের মধ্যে এসে তাকে হারাইতে হবে। আর তারা দুইজন বার হয়ে যায় কলা খোঁজার উদ্দেশ্যে। আর এই নিয়ে এই কাহিনী আগায় যায়। যাই হোক, এনিমিটা ভালোই ফানি আছে। আমি অনেক শর্টকাট ভাবে বলছি, বিস্তারিত দেখতে চাইলে তোমরা এনিমিটা দেখতে পারো। আর আমার চ্যানেলের মধ্যে 499টা সাবস্ক্রাইবার হয়ে আটকে আছে। তোমরা যদি কেউ চাও তাহলে একটা সাবস্ক্রাইবার বাড়াই দিয়ে 500 করে দিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।